টেলিভিশন। পাঠ করছি কবি আজম ছাইকুর রহমানের দুটি কবিতা। প্রথম কবিতার শিরোনাম বিন্দু। শিক্ষক ভুল করে কেন যে শেখায় দৈর্ঘ্য প্রস্থ বেদহীন বিন্দুর নিচে অবস্থা। আমরা কেবল দেখি দৈর্ঘ্য প্রস্থ বেদের বাইরে কোনো কিছু নেই। পেন্সিলের ডগায় কিংবা চকের ফুটায় আমরা যা দেখি সংজ্ঞা অনুযায়ী তাকে কি বিন্দু বলা যায়? অকারণ অস্তিত্ববিহীন এই মিথ্যা ব্যাকরণ আমরা শনাক্ত করি। যদি কোনো অদৃশ্য সত্তাকে আমরা স্বীকার করি তাহলে তো ঈশ্বর কিংবা সুপার পাওয়ারকে না দেখে বিশ্বাস করতে হবে। এর জন্য চকের ডগা কিংবা পেন্সিলের ডট আবশ্যিক নয়। বস্তুত পেন্সিলের ডট কিংবা চকের ডগা সংজ্ঞা অনুযায়ী বিন্দু নয়। প্রকৃতপক্ষে বর্ণহীন আকৃতিহীন কোনো কিছুই আমরা দেখি না। দেখার জন্য আবশ্যক কালার এন্ড সাইড। মৌলিক 7 রং লাল, নীল, বেগুনি, সবুজ, আকাশি, কমলা, হলুদ ভিন্ন মাত্রা মিশ্রণে হয়ে যায় লক্ষ লক্ষ রং। মানুষ এভারেস্ট, হিমবাহ, সত্য প্রবাহ, বজ্রপাত, আগ্নেয়গিরি, বনাঞ্চল থেকে সৃষ্টি হওয়া অনল প্রবাহ মুহূর্তে হারিয়ে যাবে। সূর্য নিভে গেলে হিমাঙ্কের স্তব্ধ হিমালিতে অদৃশ্য হয়ে যাবে সব। পূর্ণিমার অপার প্লাবনে মহাবিশ্বের জন্য হবে উত্তাল সত্যের সংঘাতে। এরপর সমতার বিস্ফোরণে ডুবে যাবে সমস্ত নক্ষত্র আলো। হিমেল শীতল অন্ধকারে সব কিছু ডুবে যাবে। অপার ভাঙ্গনে চূর্ণ হবে পদার্থের অণু পরমাণু। অবশেষে ওরা যাকে বিন্দু বলে শনাক্ত করেছিল তার হবে অবসান। পরমাণু ভেঙে চুরে লক্ষ লক্ষ কোটি বিলিয়ন টুকরো টুকরো হবে। সংজ্ঞা অনুসারে সেটাই বিন্দু, তাকে প্রত্যক্ষ করা যায় না। এমনই বিন্দু থেকে আমাদের জন্মগ্রহণ। প্রাণের অস্তিত্ব সেখানে যেখানে স্রষ্টার বিপুল ক্ষুদ্রার সংজ্ঞা অনুসারে আত্মা এবং বিন্দু যথার্থ সমর্থক। কিন্তু আবারও বিপরীত শুরুতে মহাবিশ্ব ঘুরে হবে অস্তিত্ববিহীন। এখন খেলছি খেলা অজ্ঞাত শক্তিধর থেকে। যদি বারবার তাই হয় তাহলে আবার ভুল করে বিন্দু শেখা হবে। দ্বিতীয় কবিতার শিরোনাম শব্দ হয়। কামার কুমার তাঁতি যত বর্ণ মানুষের অস্তিত্বে রয়েছে সবার কর্মকাণ্ডে শব্দ হয়। বজ্রপাত, জাহাজের বেকুল সব কিছু শব্দ দিয়ে চেনা যায়। মায়ের আর্তনাদ, শিশুর ক্রন্দন সব কিছু শোনা যায়। কোকিলের ডাক, কাকের চিৎকার সবকিছু অনায়াসে উপলব্ধি করা যায়। প্রতিটি মানুষ ডাকে, গান গায় স্বতন্ত্র ভঙ্গিতে। সমস্ত জগৎ জুড়ে এমনি করে কোটি কোটি শব্দ ভান্ডার কানে বাজে। যদি কোনোদিন শব্দ থেমে যায়, বৈশাখী মেঘ, দক্ষিণা হাওয়া সবকিছু হারিয়ে যাবে। দুটো কানে শব্দ তরঙ্গ থেকে সকল উচ্চারণ শনাক্ত করা যায়। শব্দ যদি নাই থাকে কিভাবে শনাক্ত হবে আকাশ, বাতাস, নদী, সমুদ্র গর্জন? যদি এসব শুধু অনেক কল্পনা, তবু অস্তিত্ব আছে অপরূপ কল্পনা শক্তি। আমি যে কল্পনা করি সে তো বাধা বন্ধনহীন অসীম সুন্দরূপে সীমানাবিহীন। আমি চাই মহাবিশ্ব অপার প্লাবনে ভাসি, একাকার হয়ে যায় সকল পদার্থ শোনে। একই সাথে অনুভব করি সবাই সবাইকে। যদি সব কিছু সৃষ্টি হয়ে থাকে তাহলে আবার মৃত্যু হতে পারে অকস্মাৎ। তাই যদি হয় আমার কল্পলতা পরিছায়া মায়াবী ছায়া আবার মুক্তমান হবে সে বিশাল শক্তিধর। একবার, শুধু একবার তোমার সৃষ্টি দেখাও আমাকে। ধন্যবাদ সবাই।